নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রাখি বন্ধন উপলক্ষে বাংলার একটি ট্র্যাডিশনাল মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, যার নাম চন্দ্রপুলি। এই মিষ্টিটি ক্ষীর আর নারকেলের সমন্বয়ে তৈরি করা হয় এবং এর টেস্ট কিন্তু অসাধারণ। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, তবে উনি আজ আমাদের মধ্যে নেই ঠিকই, তবে ঠাকুমার শেখানো পদ্ধতিতেই মিষ্টিটি আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চন্দ্রপুলি মিষ্টি বানাবার জন্য প্রথমেই একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 3 কাপ পরিমাণে ফুল ফ্যাট দুধ, যেটা ওজন হিসেবে মাপলে মোটামুটি 750 মিলিলিটার মতন দুধ আছে। এখন দুধটা যেহেতু কাঁচা, তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে একটু ফুটিয়ে নেব। যেহেতু কাঁচা দুধ, তাই নাড়া বন্ধ করলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এবার দেখতেই পাচ্ছেন দুধটার মধ্যে খুব ভালো করে ফুট ধরে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে কমিয়ে মিডিয়ামে করে দিচ্ছি। আর এখন কিন্তু সমানে নাড়াচাড়া করবার দরকার নেই, মাঝে মধ্যে এক আধবার একটু নেড়েচেড়ে নিয়ে দুধটাকে আমি ঘন করে নেব, মানে ক্ষীরের ঠিক আগের পর্যায় পর্যন্ত ঘন করে দুধটাকে ফুটিয়ে নেব। আর এদিকে যতক্ষণে দুধটা ঘন হচ্ছে ততক্ষণে আমি মিষ্টির জন্য নারকেলটাকে রেডি করে নেব। একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ডেসিকেটেড কোকোনাটও দুধে ভিজিয়ে ব্যবহার করতে পারেন। নারকেলটাকে জল বা দুধ ছাড়াই প্রথমে একটু ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। জলের পরিবর্তে দুধ দিয়ে নারকেলটা বাটলে কিন্তু এর স্বাদ খুব ভালো হবে। দুধ দিয়ে নারকেলটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এর মধ্যে মিষ্টিটা বানাতে যে পরিমাণ চিনি দরকার সেটা আমি এখনই দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুধের মধ্যেও চিনিটা দিতে পারেন বা চিনির পাউডারও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নারকেল আর চিনিটা খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন দুধটা চেক করে নিই। এদিকে দেখুন দুধটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে, তবে এখনই পুরোপুরি ক্ষীর আমি বানাচ্ছি না। তবে এই যে পাশে মালাইগুলো দুধ জাল দিতে দিতে যেটা জমা হয়েছে সেটা আমি এভাবে কুড়িয়ে কুড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি, তাতে করে দুধের টেস্ট আর টেক্সচার দুটোই কিন্তু খুব ভালো হবে। আর এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই টোন্ড দুধ দিয়ে বা গরুর দুধ দিয়েও মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। দুধের এইরকম কনসিস্টেন্সি থাকা অবস্থাতেই আমি যে নারকেল আর চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে হাই ফ্লেমে রেখে আমি প্রথমে একটু ফুটে উঠতে দেব। চিনি দিয়েছি সেই কারণে কিন্তু এখন এটা আবারও একটু পাতলা হয়ে যাবে, তাই এটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তবে যখনই এর মধ্যে ফুট ধরতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের জোরটাকে একদম লোতে করে দেবেন, না হলে যেহেতু নারকেল দেওয়া হয়েছে এটা কিন্তু ছিটে গায়ে আসতে পারে। আর এখানে আমি কিন্তু খোয়া ক্ষীরটাকে কিনে আনিনি, দুধ ঘন করে জাল দিয়ে ব্যবহার করেছি, যেটা আমি আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছি। আমার ঠাকুমা এভাবেই বানাতেন। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু দোকান থেকে খোয়া ক্ষীর কিনে এনে তারপরে নারকেলের পেস্টটাকে মিশিয়েও কিন্তু মিষ্টিটা বানাতে পারেন, তাতে করেও কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগবে। আরও কিছু সময় পরে দেখাচ্ছি, দেখুন এখন সে যে জলজলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আর একদম নিচ থেকে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার জন্য কিন্তু নারকেলটা নিচে বসে যায়নি, তাই আপনারাও কিন্তু একদম নিচ থেকে খুব ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে জাল করে নেবেন। আর নারকেলটা দেওয়ার পর এটাকে কিন্তু আর ছেড়ে রাখা যাবে না, তা না হলে নারকেলটা কড়াইয়ের নিচে লেগে যাবে। যখন এরকম কনসিস্টেন্সি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো। ঘি আর এলাচ গুঁড়োটা দিয়ে এখন এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে এই একইভাবে লো ফ্লেমে রেখে এটাকে যতক্ষণ পর্যন্ত না একটা আটা মাখার মণ্ডের মতন অবস্থায় আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে। আর আমি এখানে ছোট এলাচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন বেশ কিছু সময় পরে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে সন্দেশের যে পাকটা সেটা হয়ে গেছে। তবে এটা হয়েছে কিনা বোঝার জন্য আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। ছোট্ট একটা পোর্শন এখান থেকে হাতে করে নিয়ে এভাবে একটু দলা পাকিয়ে দেখে নেবেন। যদি দেখেন এটা হাতে লাগছে না, ছোট একটা বলের মতন তৈরি করে নেওয়া যাচ্ছে এবং হাতের মধ্যে নারকেলের যে তেলটা সেটা লাগছে, তখনই বুঝতে হবে আমাদের কিন্তু চন্দ্রপুলি সন্দেশের যে মিশ্রণটা সেটা
মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, তবে কড়াইটা এখন ভীষণই গরম, এর মধ্যে এটাকে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে ধরে যাবে। তাই একটা থালার মধ্যে আমি সামান্য একটু ঘি ভালোভাবে ব্রাশ করে নিয়ে এই যে মিশ্রণটা সেটা আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে এটাকে পাতিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি সন্দেশগুলোকে বানিয়ে নেব। বেশ কিছু সময় পর এখন ফিরে এলাম। এখন এই যে মিশ্রণটা সেটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সন্দেশ বানিয়ে নেব, তবে আমি সন্দেশটা আজকে মোল্ডে করে বানাচ্ছি। আমার কাছে এরকম হাফ সার্কেল মোল্ড আছে, আমি সেটাই নিয়ে নিয়েছি। ট্র্যাডিশনালি চন্দ্রপুলি কিন্তু এরকম হাফ সার্কেল হয়। আপনাদের কাছে যদি কাঠের মোল্ড থাকে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। এটা আমার ঠাকুমার মোল্ড, তাই আমি এটাতেই করে দেখাচ্ছি। মিষ্টিটা বানানোর আগে এই মোল্ডের যে ডিজাইনগুলো আছে তার মধ্যে একটু ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে, যাতে করে এই যে মিষ্টিটা সেটা তুলে নেওয়ার সময় কোনোভাবেই যেন মোল্ডের গায়ে আটকে না যায়। এখন আপনারা এই মিষ্টিটাকে যতটা মোটা বা পাতলা বানাতে চান সেই আন্দাজ অনুযায়ী এর থেকে একটা পোর্শন নিয়ে এই মোল্ডের ওপরে ভালোভাবে আমি বসিয়ে দিয়ে চারিদিক থেকে চেপে দিচ্ছি এই মোল্ডেরই শেপে, যাতে করে খুব ভালো করে মোল্ডের যে ডিজাইনটা সেটা এর মিষ্টির মধ্যে চলে আসতে পারে। তাই একটু ভালো করে চেপে দেওয়ার চেষ্টা করবেন। সাইড থেকেও এটাকে একটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর আমার কাছে এই মোল্ড ছিল তাই আমি ব্যবহার করেছি। আপনারা কিন্তু অনলাইনে খুব সহজে মোল্ড কিনতে পারবেন, তবে যদি কোনো কারণে মোল্ড কিনতে অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে এই মিষ্টির যে মিশ্রণটা সেটা কোনো থালার মধ্যে পাতিয়ে দিয়ে আপনারা ঠান্ডা করে তারপর বরফি আকারে কেটেও কিন্তু পরিবেশন করতে পারেন। তাতে করে মিষ্টির শেপ চেঞ্জ হলেও এর কিন্তু টেস্টটা একই রকম থাকবে। ভালোভাবে চেপে নিয়েছি, এখন এটাকে আমি সাবধানে এখান থেকে খুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চন্দ্রপুলি মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এটাকে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে রাখছি, আর এভাবেই আমি এই মোল্ডের মধ্যে বাকি সমস্ত সন্দেশগুলোকে বানিয়ে নেব। আর দুটো তিনটে মিষ্টি বানানোর পরই কিন্তু এই যে মোল্ডটা সেটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে একদম শুকিয়ে নিতে হবে। তারপরে ঘি মাখিয়ে নিয়ে আবারও এর মধ্যে মিষ্টি বানাবেন। একবারেই যদি সমস্ত মিষ্টি বানাতে যান তাহলে কিন্তু এই যে মোল্ডের ডিজাইনগুলো সেগুলো অনেক সময় কিন্তু মিষ্টির গায়ে ভালোভাবে ফুটে ওঠে না। আরও একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এভাবেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বাংলার সাবেকি চন্দ্রপুলি মিষ্টি, যেটা আমি গার্নিশ করেছি ছোট এলাচের দানা দিয়ে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।